হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা শুরুতেই হচ্ছে আমার হাজব্যান্ডের খাইশ যে উনি ফ্রাইড রাইস খাবে। তো অনেক দিন যাবতই সে ফ্রাইড রাইস খাওয়ার জন্য অস্থির অবস্থা। তো তাই দেরি না করে ওনার জন্য আমি ঘরেই তৈরি করে নিচ্ছিলাম ফ্রাইড রাইস। তো এখানে ফার্মের মুরগির পুরোটা বুকের অংশটা নিয়ে নিয়েছি, কেটে ছোট করে পিস করে নিয়েছি, সাথে নিয়েছি 3টা ডিম ভেজে। তো এভাবেই করে প্রত্যেকটা জিনিস তৈরি করব। তো তোমরা ভিডিওটা সাথেই থাকো, দেখতে থাকো কি করতেছি, কি দিচ্ছি। তো চিকেনটাকে ফ্রাই করার জন্য এটাতে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, তারপর এটাতে সয়া সস অ্যাড করেছি, তারপর টমেটো সস অ্যাড করেছি, তারপর টেস্টিং সল্ট ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করি। তো সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, শসা কেটে, আরও ছিল বরবটি। তো এভাবে করে আমি এখন মাংসটাকে ভালো করে ফ্রাই করে নিব। যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে ভাজতে থাকবো। তো এখানে আমি 2 পট পোলাওর চাল আগেই 99 করে রেখে দিয়েছিলাম। তারপর এখন এটাকে একটা ডিশের সাহায্যে বেড়ে নিয়েছিলাম, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা রেখে দিয়েছি। এই যে বরবটিগুলো দিয়ে দিয়েছি আমি চিকেনটার সাথে। তো এখন চিকেনটার সাথে বরবটিটাকেও আমি ভেজে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার বাসায় যে কিচেনের কাজ করার সময় ভিডিও মেক করা, এটা একদমই আমার ভালো লাগে না, খুবই বোরিং লাগে। মনে হচ্ছে কি থেকে কি বাদ পড়ে যাচ্ছে, কি করব না করব একটা হুড়স্থুল লেগে যায়। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় ফ্রাইড রাইস বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করি। তো এর আগে আমার একটা পেজে আছে সব কিচেনের রান্নার ব্লগ ছিল অনেকগুলা। তো এখানে জাস্ট আজকে আমি ফার্স্ট টাইম আইডিতে আমি এগুলো দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, বড় সাইজের 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তারপর কাঁচামরিচ দেওয়া হয়েছে, টমেটো সস দেওয়া হয়েছে। তো সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস আমি ভেজে নিব। তো কাঁচামরিচ আমি 5টা দিয়েছি। তো সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপর ভাজা হয়ে এসেছে একটু, তারপর দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম। তো সবগুলো এখন ভালো করে ভেজে নিই। আজকে তাড়াহুড়ো করে আমি কি রান্না করেছি আমার নিজের ব্রেনে কাজ করতেছে না। যাই হোক, ভিডিওটা সাথে দেখতে থাকো কি করেছি। গাইস, এত মজা হয়েছে, এত লোভনীয় হয়েছে যে কি বলবো। মানে এটাকে আমি নিজে তৈরি করেছি বিধায় এত মজা লেগেছে জানি না। যাই হোক, আপনাদের ভাইয়া ছিল আমার হেল্পিং হ্যান্ড, সে কিছু মশলাগুলা কেটে দিচ্ছিল। এটা ছিল ম্যাজিক মশলা। তো 2টা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম এখানে আমি। তারপর সয়া সস অ্যাড করেছি, টমেটো সস অ্যাড করেছি, 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নেবেন। সয়া সস আপনি 1 চামচ নিয়ে নেবেন। টেবিল চামচের থেকে একটু বড় সাইজেরটাতে 1 চামচ নিয়ে নেবেন। তারপর আমি সবগুলো একসাথে এখন ভেজে নিব, নাড়িয়ে মিক্সড করে ভেজে নিব। তো গাইস, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। অন্যজনকে দেখার সুযোগ করে দিবা, শেখার সুযোগ করে দিবা। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি একটু করে সসটা দিচ্ছি, তোমরা আবার কিছু মনে করো না, আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি কতটুকু দিতে হবে। আর এত সুন্দর স্মেল আসছিল কি বলবো, তোমরা না দেখলে না। তো এই যে দেখতে পাচ্ছ সয়া সস, আমি এটা নর্মাল সয়া সস অ্যাড করছি। একটা হচ্ছে ফিশ সয়া সস, যেটা এটা অ্যাড করছি না, এটা নর্মাল সয়া সসটা অ্যাড করছি। যেহেতু আমার হাতের কাছে এটাই ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো স্বাদ মতো চিনি অ্যাড করা হয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, টেস্টিং সল্টটা দিয়েছিলাম 1/2 চামচ, যেহেতু এর আগেও আমার চিকেনটাতে টেস্টিং সল্ট ছিল। তো তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা আরও একটু সুন্দর আসে, ভালো লাগে। তো এভাবেই করে দেওয়ার পর এখন আমি সবগুলো একসাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ডিমটাকে কেটে পিস করেছিলাম, এই ডিমটাকে সবগুলো ভেজিটেবলের সাথে অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে নাড়িয়ে মিক্সড করে নেব। তো আজকের এই ব্লগটা হয়তোবা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি এখানে কিচেনের
ভিডিও শেয়ার করতেছি, আমার খুবই কেমন যেন লাগছে। তারপর এখানে শসাগুলো দিচ্ছি। তো শসাগুলো একটু পরে দিতে হবে, যাতে করে কামড় দেওয়ার পর যেন একটু ক্যাচ করে ওঠে, ওইটা কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবেই করে আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো গাইস, শর্টকাটে আপনারা যারা মেহমানদের সামনে এই ধরনের খাবার সার্ভ করতে পছন্দ করেন, তারা চাইলে আমার এই সহজ রান্নাটাকে ফলো করতে পারেন। তাহলেই দেখবেন মেহমানের সামনে আপনারা খুব ইজিলি সার্ভ করতে পারবেন। তো এখানে আমি যে চালটাকে ঠান্ডা করেছিলাম, পোলাওর চালটাকে, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো গাইস, আমি আপনাদেরকে হয়তোবা ওইভাবে বুঝিয়ে বলতেছেন, আপনারা আমার রান্নাটা দেখিয়ে বুঝতেছেন, আর লাইটের কালারে হয়তোবা ভিডিওটা ওই রকম আসে নাই। সিরিয়াসলি গাইস, অনেক সুন্দর এসেছে কালারটা, খুবই মজা হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারা অনায়াসেই মেহমানদের সামনে আপনারা এই খাবারগুলো সার্ভ করতে পারবেন। যদি চিকেনটা আপনি ফ্রাই করে দিতে চান, তাহলে এটার সাথে ফ্রাইও খাওয়া যায়। তো যেহেতু শর্টকাটে যা ছিল বাসায় সেই উপকরণ দিয়ে আপনাদের ভাইয়াকে আমি করে দিয়েছি। তো প্রায় সময় আমরা ফ্রাইটা দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। তো আজকে আমরা নর্মালি এভাবে খাবারটাকে রেডি করেছি। তো এই যে আমার ফাইনাল লুক গাইজ, লাইটের জন্য আমার ফ্রাইড রাইসের কালারটা তেমন সুন্দর আসতেছে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রেখো। আল্লাহ হাফেজ।